কিরে তোরা কোথায় যাচ্ছিস? কেন? দিদুন দাদাই গেছে, নিয়ে আসি গিয়ে। ওরে বাবা দিদুনা। নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসলে কিছুদিন আগে যখন আমার মা বাবা তারপরে আমার বোনটা এসছিল আমার এখানে, তো তখন আমরা সোদপুর গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর পোস্ট করা হয়ে ওঠেনি। তো তাই জন্য ভাবছি আজকেই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করি। তো আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে, মাটা তো আগের দিনই গেছিলো, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, পূর্বা মানে মাসিমণি আর তিয়ান মিলে তিনজনে ট্রেনে করে যাব। ক্যান্টনমেন্ট স্টেশন থেকে খুব একটা দূরে নয়, ফার্স্টে দমদমে গিয়ে নামতে হবে, তো তারপরে আর একটা ট্রেন চেঞ্জ করে আমাদের সোদপুর যেতে হবে। আমরা এখন ক্যান্টনমেন্ট স্টেশনের একদম কাছেই চলে এসেছি, ওই দূর থেকে দেখা যাচ্ছে দেখুন সামনে স্টেশনটা। তো চলুন যাওয়া যাক। দাঁড়িয়ে পড়েছি টিকিটের লাইনে, টিকিট কেটে নিই। তো ফার্স্টে কী হয়েছে, এর আগে একবার গেছিলাম সোদপুরে, তো সেখানে যেতেই আমি ফার্স্টে এখান থেকে দমদমের টিকিট কেটেছি 5 টাকা দিয়ে, আবার দমদম থেকে আবার সোদপুরের টিকিট কেটেছি আবার 5 টাকা দিয়ে। কিন্তু পরে আমি শুনলাম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যদি আমি একবারে সোদপুরের টিকিট কেটে নিই তাহলে 5 টাকাতেই আমার হয়ে যাবে, একবারে ওদের বলতে হবে। তো আমি একবার ট্রাই মারলাম, দেখলাম সত্যি তাই হলো। ব্যাপারটা আমি আগে জানতামই না, দুজনের 10 টাকা কি সুন্দর কেটে নিলাম টিকিট। ট্রেনের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, এখনই এসে যাবে ট্রেনটা। তো আমি, মাসিমণি আর তিয়ান দাঁড়িয়ে আছি, একদম ফাঁকাই আছে আজকে স্টেশনের ভেতরটা। আমরা ট্রেনে করে চলে এসেছি দমদম স্টেশনে। তো এখান থেকে আর একটা ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে। তো যথারীতি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এবারে আমরা নৈহাটি লোকাল ধরবো, কারণ নৈহাটি লোকালই আসছে, ওটাতে গিয়ে সোদপুর নামবো। পূর্বা, তিয়ান এদিকে। অবশেষে গলিটা এসে পৌঁছালাম, এখন যাওয়া যাক। চলুন। এত ভিড়, বাপ রে বাপ, ভাবাই মুশকিল। কোথায় এসছিস? কোথায় ঢুকবি? দাদাই ওখানে যা, দাদাই ঘরে। এখানে এসে যেন তিয়ান পুরো স্বর্গ পেয়ে গেছে হাতের কাছে, দাদাইকে পেয়েছে। দাদাইকে পেলে আর কারোর দরকার নেই, না মা বাবা, মানে কারোরই দরকার নেই। ভিডিওতে তিয়ানের সঙ্গে যাকে দেখছেন সে হচ্ছে বাবলি, আমার মার মামাতো বোন। সেদিক থেকে ধরতে গেলে আমার মাসি হচ্ছে, আর তিয়ানের দিদা। আমি ওকে বলেছিলাম যে তিয়ান তোকে দিদা বলে ডাকবে, তো ও বলছে না, আমাকে দিদা বলবে না, আমাকে দিদি বলে ডাকবে। তো তিয়ান সে কথাই রেখেছে, ওকে মানে শিখিয়ে দিতে হয়নি, ও নিজের থেকেই দিদি বলে ডাকা শুরু করে দিয়েছে। আর যার যা তাল, আমি এসেই খেতে শুরু করে দিয়েছি। এবারে চলুন একে একে বাড়ির লোকগুলোর সাথে পরিচয় করাই। ইনি হচ্ছেন বাবলির বাবা, মায়ের ছোট মামা। তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। আর এদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো ছেলেদের খাওয়া দাওয়া শেষ, এবার মেয়েদের পালা। চলুন একবার দেখে নিই আজকের মেনুতে কি কি আছে। ফ্রাইড রাইস, এবার লাউ নিয়েছি, আর নিরামিষ আরও ছিল, ডাল, আরও কয়েকটা সবজি ছিল, পনির টনির ছিল, সেগুলো আমরা নেইনি। শুধু মাটন, পাঁপড় ভাজা আর চাটনি নিয়েছিলাম, আর দই মিষ্টি ছিল, স্যালাড, এগুলো ছিল। আর বেশি কিছু নেইনি, অন্যগুলো অন্য সময় খাওয়া যাবে, এখন এগুলোই দিয়েই পেটটাকে ভরাই। আর এই দুজনের কাণ্ড দেখুন, সারাক্ষণ দুজনের সঙ্গে লেগে আছে।
এখন আমরা রেডি হচ্ছি, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করলাম অল্প কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা মতন রেস্ট করে এবার একটু বেরোচ্ছি যে মায়ের যে আরও অন্যান্য মামার বাড়ি আছে সেগুলোতে যাব। আর ওরা নতুন ফ্ল্যাট হয়েছে ওদের, তো সেগুলো একটু দেখতেও যাব এই বাবলিদের। তো চলুন যাওয়া যাক, রেডি হই। বিয়ের আগে যখন কলকাতায় আসতাম তখন সোদপুরে অনেকবার এসেছি, আর সবাইয়ের সঙ্গে আমার অন্যান্যদের তুলনায় একটু বেশি মিল, কারণ মাঝে মাঝে আমি এখানে আসি, আমার এখানে আসতে ভীষণ ভালো লাগে। আর এখন আমরা ওদের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি, কারণ একটা দাদুর বাড়িতে আছি, আরও অন্যান্য দাদুর বাড়িতে যেতে হবে, ওদের সঙ্গে একটু দেখা করে আসি। তো আগে এখানে পুরো সবাই 6 ভাই একসঙ্গেই থাকতো ওই দাদুরা, কিন্তু এখন প্রমোটারকে দিয়ে বাড়িটাকে এখন ওই ফ্ল্যাট তুলে দিয়েছে, তো সবাই জন্য আলাদা 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 ফ্ল্যাট হয়েছে, তো সবার বাড়িও আলাদা হয়ে গেছে, তো সেগুলোতেই যাচ্ছি একটু দেখতে। কাঁচটা কে ভেঙেছে? তোমার না কাঁচ লাগাতে হয় না, ইয়ে লাগাতে হয় যে কি কাঁচের মতন দেখতে, যেটা ফাইবার লাগাতে হবে। বাড়িটার নামটা দিয়েছে দেখুন, অমিতা অ্যাপার্টমেন্ট। এই অমিতা অ্যাপার্টমেন্ট, অমিতা নামটা আমার মায়ের দিদার নাম, তো সেই নামেই এখানে এই ফ্ল্যাটটার নাম হয়েছে অ্যাপার্টমেন্টটার। তো এই জায়গাটাতে আগে এদের বাড়ি ছিল, এরা 7 ভাই, মানে আমার মায়ের 6টা মামা, তো সবাই একসঙ্গেই থাকতো আগে এখানে, কিন্তু তারপরে প্রমোটারকে দিয়ে এগুলো সব করে নিয়েছে, এখন যার যার আলাদা আলাদা হয়ে গেছে। তো সেখানেই দেখতে এসেছি, বাবলিদেরও এখানে আছে, বাবলির এখনও শিফট হয়নি, তো এর মধ্যে পুজো আছে, পুজো করে তারপরে শিফট করবে। ও অয়ন মায়ের মামাতো ভাই, মানে আমার মামা হচ্ছে আর তিয়ানের দাদু, নাতি বলে কথা। মজা পেয়ে গেছে। তোর ঘরটার একটা ভিডিও তুললাম। আসলে অয়ন ভীষণ ভালো গান করে। অয়ন বলতে ওর ভালো নাম হচ্ছে আদিত্য চক্রবর্তী, খুব ভালো গান করে। আর পুরো এই রুমটাকে ওর পুরো মিউজিক স্টুডিও বানিয়ে নিয়েছে। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে ঘরটাকে, মানে ওর মনের মতন করে সাজিয়ে নিয়েছে। ওটা ওর ফ্রেন্ডের সঙ্গে ও একটু আড্ডা দিচ্ছিল, আর আমরা এসে ডিস্টার্ব করলাম। আর এদিকে একসাথে 4-5টা মহিলা থাকলে যা হয়, সবাই মিলে ক্যালোর মেলোর করে গল্প চলছে, মানে আসার থেকে গল্প চলতেই আছে। এটা আমার মাসি, এটা তো চিনি মাসিমণি তিয়ানের, আমাদের মাসি, এরা সবাই আমার দিদা, এদিকে আছে দাদু, এইদিকে আরো আছে, এই যে সবাই সবাই মিলে আড্ডা খাচ্ছি। তোমাদেরকেও হাই হ্যালো। সত্যি সবাই মিলে যেন খুব মজা হচ্ছে। আবার কালকে থেকে যে যার যার বাড়িতে চলে যাব। সোদপুরে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, সন্ধে হবে আর সবাই মিলে একসঙ্গে বসে এই গল্প চলতেই থাকবে, কোনো টাইম টেবিল নেই, কোনো লিমিটেশন নেই, চলতেই থাকবে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, টাটা।